চব্বিশের গণ অভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায়, যোগ দেন ফেসিবাদ বিরোধী শিক্ষকরাও। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে বারবার অবরোধ করা হয় ঢাকা ময়মনসিংহ রেলপথ। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে নানাভাবে বাধা দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ফেসিবাদের দোসর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বিজয়ের আগের দিন ৪ আগস্ট ক্যাম্পাসে শান্তি মিছিল বের করে তখনকার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আন্দোলনকারী নিরীহ ছাত্র ও শিক্ষকদের উপর হামলা চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তারা। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর এমন অত্যাচার নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন শিক্ষক, ২৪ কর্মকর্তা, ২১ কর্মচারীকে শাস্তি প্রদান করা হয়েছে। এছাড়া ৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ২৪ জনের সনদপত্র বাতিল করেছে সিন্ডিকেট। আর শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত এবং ১২ জনকে অপসারণ করা হয়েছে। এদিকে ২০২২ সালের ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে ছাত্রদল শিবির ট্যাগ দিয়ে ৪ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ১ জন কর্মচারীকে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ৩ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ১৫ জনের সনদপত্র বাতিল করা হয়েছে। গত ১৮ মে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত হয়। তবে ৩ জন শিক্ষক তদন্ত কমিটির বিরুদ্ধে হাইকোর্টে রিট করায় সিদ্ধান্ত প্রদানে দেরি হয়। রোববার রিটটি খারিজ হওয়ায় সোমবার থেকে তাদের শাস্তি সংক্রান্ত চিঠি বিলি শুরু হয়। অনেকদিন যাবত আমাদেরকে বারবার তারা চাপ দিচ্ছিল, কিন্তু আমরা একটা প্রক্রিয়া সুন্দরভাবে নিখুঁতভাবে করার জন্য সময় লেগেছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়, উপদেষ্টা মহোদয় জানেন, সচিব মহোদয় জানেন, আমাদের সিন্ডিকেটে অ্যাপ্রুভ। সেই প্রক্রিয়াগুলি এখন আমরা বাস্তবায়নের জন্য আজকে থেকে এগুলো অর্ডার ইস্যু হচ্ছে। শাস্তির বিধান, চার্জশিট সবকিছু একসাথে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, তথ্য প্রমাণের ভিত্তিতেই কমিটি শাস্তির সুপারিশ করেছে। এছাড়া যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১৫.৫ বছরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সকল দুর্নীতি, জুলুম, নির্যাতন এবং আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জি এম মুজিবুর রহমানকে প্রধান করে ২৬ সদস্যের গণতদন্ত কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।